আমাদের আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার প্রত্যাবর্তনের গুঞ্জন ও সেনাবাহিনীর বর্তমান অবস্থান। এই বিষয় নিয়ে আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তরুণ ঘোষ, কলকাতা সাংবাদিক। বাংলাদেশের অনেক মানুষ তাকে চেনেন, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার আর কোনো প্রয়োজন নেই। আমাদের মধ্যে কিছুক্ষণ পরেই সংযুক্ত হবেন আর একজন অতিথি, নিঝুম মজুমদার, ব্যারিস্টার সলিসিটর। তার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এবং কথা বলবেন। তরুণদা, আপনি তো আমাদের আলোচনার বিষয়বস্তু শুনলেন, যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই এবং নমস্কার দাদা। আপনাদের সবাইকে তো নমস্কার। আহ, আপনারা আমাকে এখানে ডেকে বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সরাসরি প্রশ্নোত্তর দাদা, পর্বে তাহলে যাওয়া যাক। হুম। নিশ্চয়ই দাদা। আমি আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু করব, যদিও আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমানের গুঞ্জন ও সেনাবাহিনীর বর্তমান অবস্থান, এই বিষয়ে আলোচনার আগে আজকের দিনের একটি অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার খুব আলোচনার একটি বিষয়বস্তু রয়েছে। সেটা হচ্ছে বর্তমান আহ, আহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভিডিও আজকে আমরা দেয়া একটি ইন্টারভিউতে। হুম। সেই হুম। ভিডিওতে হুম। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে ভারত সরকারের সঙ্গে যে বাংলাদেশের একটি সম্পর্কের অবনতি ঘটেছে, যেটা বিগত 6-7 মাস যাবত আমরা শুনছি, এবং ভারত বিদ্বেষও দেখতে পাই বাংলাদেশের তাদের বর্তমানের মধ্যে। এ নিয়ে তাকে যখন প্রশ্ন করা হলো, উনি বললেন যে না, এরকম আসলে কোনো বিষয়ই নয়, এগুলো অপপ্রচার। সেগুলো, ভারতের সঙ্গে আগে ভালো সম্পর্ক ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে আপনাকে যেটা জিজ্ঞাসা করব, উনি ক্ষমতায় বসবার আগে, ক্ষমতায় বসে মিডিয়াতে বলেছিলেন সেভেন সিস্টার্স এর কথা, এবং ভারত বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা আমরা শুনেছি। এই বিষয় নিয়ে আপনার কাছে যা তথ্য এবং আপনি যা মনে করেন, সেটা যদি আপনি আমাদেরকে জানাতেন, আমাদের দর্শকদের জন্য খুবই ভালো হতো। আচ্ছা, নিজুম দাও এসে গেছেন। নিজুম দাকেও আমরা নমস্কার ধরে তরুণ নিতে দা, পারি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, নমস্কার আপনাকে। আচ্ছা, নাইস যে টু সি ইউ প্রশ্নটা, হিয়ার। থ্যাংক ইউ, মাই প্লেজার দাদা। প্রশ্নটা দীপান্বিতা যেটা করেছেন, সেক্ষেত্রে আমি বলি, উনি আজকে বিবিসি কে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে শুধু উনি বলতে বাকি রেখেছেন মোদিজির জয়, ভারত মাতা কি জয়। এখন আজকের দিনে মুশকিলটা হলো, আগে খুব সুবিধে ছিল, আমরা যখন প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম খুব সুবিধে ছিল, একটু বিপক্ষে লেখা হয়ে গেলে তারপরে এখন মানে নেতারা বলে দিত আমার খবর খুব বিকৃত করে ছাপা হয়েছে। কিন্তু এখনকার দিনে অসুবিধাটা হয়েছে যে পুরোটা একদম ভিডিও ক্যামেরা বন্দি হয়ে যায়। তিনি যা বলেন এটা একেবারে পুরো রেকর্ড হয়ে যায়। এই রেকর্ডটা কোনো মতেই পৌঁছা সম্ভব নয়। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেলে তো কোনোভাবেই আর আটকানো সম্ভব নয়। উনি এর আগে দুখানা মানে ইন্টারভিউ সম্প্রতি আমার মনে পড়ছে, সেখানেও তিনি বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্কে কোনো অবনতি হয়নি, ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব নিবিড় এবং যোগাযোগ খুব অত্যন্ত সুদৃঢ়, এবং আমাদের দুপাশে দুটো মহাশক্তি। আজকে আমি একটা ভিডিও আমি করেছি, সেখানে ওইটা আমি ভিডিওটা জুড়ে দিয়েছি। একটা হলো চীন, আর একটা হলো ভারতবর্ষ। এই দুই মহাশক্তির মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের অবস্থান। তাহলে এই দুই মহাশক্তি যখন উঠবে, তার সাথে সাথে আমরাও উঠব। মানে মানুষকে বোকা বানানোর না, উনি মনে করেন যে মানুষ হচ্ছে গিয়ে একেবারে গাধা, তাদেরকে যা বোঝাবো তাই বুঝবে। মানুষের স্মৃতিশক্তি বলে কিছু নেই, কান বলে কিছু নেই, চোখ বলে কিছু নেই। আর তারা তো কথা বলতে পারবে না, কথা বললেই তাদের পক্ষে এখন মামলা আছে, মামলায় জুড়ে দেবে। একেবারে মারতে মারতে তাকে একেবারে ঢোলের মতো পিটিয়ে তাকে একেবারে জেলবন্দি করে দেবে, সে মামলা আর জীবনে খতম হবে না। তারপর সিরিজ মামলা তো আছে। এখন এই যে উনি বললেন না, এই বলাতে উনি আরো হাসির পাত্র হয়ে গেলেন।
যে ওনার নিজের অবস্থান উনি নিজে জানেন না, অথবা উনি খুব ভালো করে জানেন যে ওনার পেছনে আর কেউ নেই, আশপাশ ডাইনে বাঁয়ে আগে পিছনে কেউ নেই। ছাত্র ছিল, কেটে পড়েছে। জনতা তো আগেই ভেঙে গেছে। যে কোনো দেশ বলছেন, সব দেশ ওনার সঙ্গে আছে, সেখান থেকে প্রচুর সাহায্য আসছে, এক কোথাও সাহায্য আসেনি। উল্টে সুইজারল্যান্ড গেছিলেন, সুইজারল্যান্ড ট্যাপ বন্ধ করে দিয়েছে, আমেরিকা বন্ধ করে দিয়েছে, ভারত ল্যাজ গোটাচ্ছে। তাহলে ওনার পাশে রইলটাকে, উনি এখন বুঝতে পারছেন যে উনি সম্পূর্ণ একলা হয়ে গেছেন। দেশের মধ্যে একলা হয়ে গেছেন। সেনাবাহিনীও পাত্তা দেয় না, উপদেষ্টারাও পাত্তা দেয় না, ওনার ঘরে কেউ আসে না, যমুনায় একা একা চুপ করে ইজি চেয়ারে শুয়ে থাকেন। এই হচ্ছে ওনার অবস্থা।